কুয়েতে এক কোম্পানির আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা দেশটির শ্রম আইনের দণ্ডনীয় অপরাধ। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করতে প্রতিনিয়তই চালায় তল্লাশি। ডিসেম্বর মাসের প্রথম 3 সপ্তাহেই আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে প্রায় ৩,৫০০ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যমের খবরে। তবে এ বিষয়ে আর কোনো বাধা থাকলো না সরকারের পক্ষ থেকে। কুয়েত কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নতুন বছরের শুরুতে পার্ট টাইম কাজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার। সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট সেক্টরে কর্মরত আকামাধারী প্রবাসীরা নিজ নিয়োগকর্তার অনুমতি নিয়ে 4 ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারবেন। এমন খবরে আনন্দিত কুয়েতে অবস্থানরত ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা। আমরা অন্য যে কোনো জায়গায় পার্ট টাইম করতে পারবো 4 ঘন্টার জন্য। এতে আমাদের খুবই সুবিধা হবে। আমরা কোম্পানি থেকে যে স্বল্প পরিমাণে বেতন পাই, সেই বেতন দিয়ে আমাদের খাওয়া খরচ, আমাদের সংসারের বাড়িতে টাকা পাঠানোর খরচ সবগুলো মিলে আসে না। প্রত্যেকটা শ্রমিক 4 ঘন্টা করে ওভারটাইম করতে পারবে। আমি মনে করি এটা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের জন্য একটি যুগান্তকারী সংবাদ এবং আমাদের জন্য একটি খুবই উপকারের হবে। যে কোনো শ্রমিক অন্য কোনো কোম্পানিতে 4 ঘন্টা ওভারটাইম করতে পারবে। এই কারণে আমরা কুয়েতে অবস্থানরত প্রবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, দেশটির বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। কুয়েত সরকারের সিদ্ধান্তের ফলে একদিকে যেমন দেশটির শ্রমবাজারের চাহিদা মেটাতে অবদান রাখবে, তেমনি শ্রমিক এবং মালিক উভয় পক্ষে উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।